আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইমুর রহমান, প্রকল্প পরিচালক, নজরুল সিটি আবাসন প্রকল্প। আমি আজকে আমার সম্মানিত ভিউয়ার্স যারা আমার বিভিন্ন ভিডিও দেখে থাকেন তাদের সাথে আলাপ আলোচনা করব নজরুল সিটি আবাসন প্রকল্প সম্পর্কে এবং প্রকল্পের অদ্যপান্ত। আপনারা জেনে খুশি হবেন, নজরুল সিটি আবাসন প্রকল্প 2020 সাল থেকে বৃহত্তর ময়মনসিংহে জমি, প্লট, ফ্ল্যাট, জমির শেয়ার ক্রয় বিক্রয় নিয়ে কাজ করছে। আমি এখন অবস্থান করছি নজরুল সিটি আবাসন প্রকল্প 1, পূর্ব নয়াপাড়া বাইতুল গনি জামে মসজিদ সংলগ্ন ময়মনসিংহ মেডিকেল কলেজের পশ্চিম পাশে আমাদের প্রকল্পটি। প্রকল্পের এরিয়া প্রায় 20 একর নিয়ে প্রতিষ্ঠিত একটি আবাসিক এরিয়া। প্রকল্পের ভিতরে 14 ফিট প্রশস্ত রোড রয়েছে এবং প্রতিটি রোডের সাথেই প্লট। আপনারা চিন্তা করতে পারেন যে প্লটের সাথেই রোড। এবং নজরুল সিটি আবাসন প্রকল্প জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পরিষ্কার কিছু নিয়মকানুন রেখেছে, সেগুলো অনুযায়ী নজরুল সিটি আবাসন প্রকল্প জমি ক্রয় বিক্রয় কার্যক্রম শুরু হয়ে থাকে। আমার কাছে সম্মানিত গ্রাহকবৃন্দ জিজ্ঞেস করেন নজরুল সিটি আবাসন প্রকল্পে বিদ্যুতের ব্যবস্থা আছে কিনা। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে বিদ্যুতের ব্যবস্থা রয়েছে। প্রকল্পের ভিতর ড্রেনেজ ব্যবস্থা আছে কিনা, রাস্তাঘাটগুলো ডিমার্কেশন করা রয়েছে। ড্রেনেজ ব্যবস্থার কার্যক্রম এখনও শুরু হয় নাই। নজরুল সিটি আবাসন প্রকল্পে বাড়ি করা যাবে কিনা, এতে কোনো বাধা আছে কিনা। নজরুল সিটি আবাসন প্রকল্পে বাড়ি করা যাবে, এতে কোনো ধরনের বাধা নেই। নজরুল সিটি আবাসন প্রকল্পে কয় শতাংশ জমি ক্রয় বিক্রয় করা হয়? সর্বনিম্ন 3%, সর্বোচ্চ আপনার চাহিদা সম্পূর্ণ জমি, প্লট, ফ্ল্যাট বা জমির শেয়ার ক্রয় করতে পারবেন। অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন জমি ততটুকুই আপনি ক্রয় করতে পারবেন। আপনারা দেখতেছেন নজরুল সিটি আবাসন প্রকল্পের ভিতরে প্রত্যেকটা প্লটের সাথেই 12 ফিট 14 ফিট প্রশস্ত রোড রয়েছে এবং এখনই বাড়ি করার উপযোগী প্রত্যেকটা এরিয়া ডেভেলপমেন্ট। সুতরাং আপনারা নজরুল সিটি আবাসন প্রকল্প থেকে আপনাদের চাহিদা সম্পূর্ণ জমি ক্রয় করতে পারেন। এখানে এককালীন বা কিস্তির সুবিধা আছে কিনা। নজরুল সিটি আবাসন প্রকল্পে এককালীন জমি বিক্রয় করা হয়ে থাকে, এখানে কিস্তির সুবিধা নেই। তবে জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যদি কোনো ধরনের আপনার বাজেটের কম হয় বা 2, 4, 5 লাখ 10 লাখ টাকা দিতে আপনার একটু সময় লাগবে, সেক্ষেত্রে আপনি নজরুল সিটি আবাসন প্রকল্প থেকে সর্বনিম্ন 2 মাস থেকে 6 মাস পর্যন্ত সময় নিতে পারবেন। এই সুযোগ নজরুল সিটি আবাসন প্রকল্প রেখেছেন। নজরুল সিটি আবাসন প্রকল্পে দালাল মিডিয়া বা কিভাবে জমি কার্যক্রম বিক্রয় করা হয়। নজরুল সিটি আবাসন প্রকল্প দালাল মিডিয়া মুক্ত একটি প্রতিষ্ঠান, সরাসরি এখানে ক্রয় বিক্রয় কার্যক্রম হয়ে থাকে। নজরুল সিটি আবাসন প্রকল্প সাইড অফিসে দায়িত্বরত ম্যানেজার, সাইট ম্যানেজার, সাইট সুপারভাইজার 3 জন রয়েছে। তারা আপনাদেরকে প্রকল্প ভিজিট করাবেন এবং প্রকল্প ভিজিট শেষে সরাসরি কোম্পানির মালিক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব এবং তার অনুপস্থিতিতে কোম্পানির সিও এবং প্রকল্প পরিচালক তারা জমি ক্রয় বিক্রয় কার্যক্রম করতে পারেন। নজরুল সিটি আবাসন প্রকল্পে দলিল দেওয়ার পদ্ধতি কী? আপনার নজরুল সিটি আবাসন প্রকল্প থেকে জমি ক্রয় করলে আপনারা এখান থেকে দলিল করে নিতে পারবেন। আপনার সাথে সাথে দলিল নিতে পারবেন অথবা আপনার কিছু সময় নিয়েও দলিল নিতে পারবেন। কিন্তু নজরুল সিটি আবাসন প্রকল্প জমি ক্রয়ের পূর্বেই আপনাকে জমির প্লট, ডিমার্কেশন, নকশা, কাগজপত্র সকল কিছু আপনাকে বুঝিয়ে দিবেন এবং আপনি চাহিদা মতো সময়ে জমির পেমেন্ট করে দলিল সম্পাদন করে নিতে পারবেন। অনেক কাস্টমার জিজ্ঞেস করেন নজরুল সিটি আবাসন প্রকল্পে জমি ক্রয়ের পরে ভবিষ্যতে ডেভেলপমেন্ট বা কোনো কার্যক্রমের জন্য কোনো ধরনের চাঁদা বা এক্সট্রা টাকা পয়সা খরচ করতে হবে কিনা। নজরুল সিটি আবাসন প্রকল্প জমি ক্রয়ের পর থেকে এই জমির মালিক আপনি। ভবিষ্যতে প্রকল্পের ভিতর যত ধরনের এরিয়া বা ডেভেলপমেন্ট হবে সেই ধরনের ডেভেলপমেন্টের জন্য আপনাকে কোনো ধরনের এক্সট্রা টাকা পয়সা খরচ করতে হবে না। সুতরাং নজরুল সিটি আবাসন প্রকল্পে যত ধরনের ডেভেলপমেন্ট কার্যক্রম হবে সকল কার্যক্রম নজরুল সিটি আবাসন প্রকল্প নিজস্ব খরচ বা অর্থায়নের ব্যবস্থা করে থাকবে। সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের খরচ বহন করতে হবে না। নজরুল সিটি আবাসন প্রকল্প জমি ক্রয়ের সাথে সাথে বাউন্ডারি, বাড়ি, অন্যান্য কার্যক্রম করতে কোনো ধরনের বাধা রয়েছে কিনা। কোনো ধরনের বাধা নেই। আপনি এখানে বাড়ি করতে পারেন, বাউন্ডারি করতে পারেন, গাছ লাগাতে পারেন, এরকম আপনার প্রয়োজনীয় যে কাজগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন। এতে কোনো ধরনের সীমাবদ্ধতা নেই। নজরুল সিটি আবাসন প্রকল্পে অনেকেই ভিডিও দেখে বলে যে এখনও বাড়ি
হয়নি কেন? আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে নৌসিটি আবাসন প্রকল্পে আমার ক্যামেরার সামনে একটি দোতলা বাড়ি হচ্ছে। আর আমি নৌসিটি আবাসন প্রকল্পের শুরু থেকেই রয়েছি এবং এখন পর্যন্ত দায়িত্ব পালন করে আসছি। সুতরাং আমি যে সকল বিষয়ে অভিজ্ঞতা পেয়েছি তাদের যে বাড়ি না করার পিছনে, যারা এখানে জমি ক্রয় করছে অধিকাংশ মানুষই 2, 4, 5 বছর এখানে রাখবে, 2, 4, 5 বছর পর বাড়ি করবে। কিছু মানুষ আছে ব্যাংক থেকে মাত্র লোন নিয়েছে, লোন পরিশোধ হওয়ার পর 2, 4, 5 বছর অপেক্ষা করবে এভাবে। আলহামদুলিল্লাহ এর পাশাপাশি অনেকেই আবার ছোট ঘর করে সিঙ্গেল রুম করে বসবাস করতেছে। সুতরাং আর এই প্রকল্পের ভিতর ভালো সংবাদ হলো অলরেডি 60টা বাড়ির ফাউন্ডেশন প্ল্যান পাস হয়ে গেছে, সয়েল টেস্ট ইত্যাদি কার্যক্রম তারা শুরু করেছেন এবং এই শীতের সিজনেই তারা বাড়ির নির্মাণের কার্যক্রম শুরু করবেন। এই পর্যন্ত আমার কাছে তথ্য রয়েছে। নৌসিটি আবাসন প্রকল্প থেকে জমি ক্রয়ের পর এই জমিতে পরবর্তীতে বিক্রি করতে গেলে কোনো ধরনের টাকা পয়সা নৌসিটি আবাসন প্রকল্পকে দিতে হবে কিনা আপনারা জেনে খুবই আনন্দিত হবেন। নজরুল সিটি আবাসন প্রকল্প জমি বিক্রয় করার পর আপনি যখন রিসেল করবেন, সেক্ষেত্রে রিসেলটা আপনি কত বছর পর করবেন এটা আসলে আমরা বোধগম্য না বা জানি না। দেখা গেল যে আমরা থাকতে থাকতে যদি আপনারা জমি রিসেল করেন, সেক্ষেত্রে নজরুল সিটি আবাসন প্রকল্প আপনাকে সহযোগিতা করবে। আপনার জমি থেকে কোনো চাঁদা, টাকা পয়সা বা এক্সট্রা কোনো কিছু দাবি করবে না। আর নজরুল সিটি যদি এখানে না থাকে তখন কল্যাণ পরিষদ থাকবে। কল্যাণ পরিষদের মাধ্যমে এই প্রকল্পটি পরিচালিত হবে। এই প্রকল্প পরিচালনার ক্ষেত্রে আপনারা নিজেরা যে ধরনের নিয়মকানুন তৈরি করবেন ওই নিয়ম অনুযায়ী প্রকল্পটি পরিচালিত হবে। আর নৌসিটি আবাসন প্রকল্পের কর্ণধার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম স্যার বলেছেন যে এই প্রকল্পটি কল্যাণ পরিষদের মাধ্যমে পরিচালিত হবে এবং কল্যাণ পরিষদের সভাপতি, সেক্রেটারি এবং সবাই সম্মিলিতভাবে প্রকল্পের জন্য সুন্দর নিয়মকানুন করবেন। সেই অনুযায়ী প্রকল্প পরিচালিত হবে। সেখানে যদি জমি বা প্লট আপনার বিক্রয়ের ক্ষেত্রে আপনার যে নিয়মটি করবেন সেই নিয়মটিই পরিচালিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সানাই টুইন ব্রাদার রেস্টুরেন্ট। সুতরাং এখানেও আপনারা ভিজিট করতে আসতে পারেন, ছেলে মেয়ে নিয়ে আসতে পারেন। প্রত্যেকটা প্লটে কিন্তু ডিমার্কেশন করা, যারা ক্রয় করছেন ডিমার্কেশন করে রেখেছেন। আমি এখন এই অবস্থান করেছিলাম সি ব্লকে। আমি সি ব্লক থেকে এখন যাব বি ব্লকে। বি ব্লক শুরু হয়ে গিয়েছে। সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন সেগুলো বি ব্লকের জমি। আর সাথে যে জমিগুলো দেখতে পাচ্ছেন নিচু, এগুলো নৌসিটি আবাসন প্রকল্পের এই জমি। পর্যায়ক্রমে ডেভেলপমেন্ট হচ্ছে এবং বিক্রয় হচ্ছে। নৌসিটি আবাসন প্রকল্পের ভিতর কী কী থাকবে? খেলার মাঠ থাকবে, মসজিদ থাকবে এবং নৌসিটি আবাসন প্রকল্পের চেয়ারম্যান সাহেব চিন্তা করেছেন অন্যান্য নাগরিক সুযোগ সুবিধা এখানে তৈরি করার জন্য। ইনশাল্লাহ সেগুলো পর্যায়ক্রমে আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এই যে আপনি দেখতে পাচ্ছেন দুটো বাড়ি হয়েছে নৌসিটির মধ্যে। এপাশে আর একটা বাড়ি আর এপাশে আর একটা ডুপ্লেক্স বাড়ির সাথে একটি দোকান রয়েছে, একটি গ্যারেজ রয়েছে। সুতরাং অনেক কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে। পর্যায়ক্রমে দিনকে দিন সেগুলো আরও অনেক বেশি ডেভেলপমেন্ট হবে। তো আপনারা যারা প্রকল্প ভিজিট করতে চাচ্ছেন, প্রকল্প ভিজিট টাইম সকাল 8টা থেকে রাত্র 10টা পর্যন্ত আপনারা প্রকল্প ভিজিট করতে পারবেন। এই সম্পূর্ণ এরিয়াটা, এই রাস্তাটাও সোজা আরও অনেক দূর চলে যাবে। পাশে এটা রোড দেখছেন, অনেকটা কর্নার নিয়েই এই রোডগুলো। আর নৌসিটি আবাসন প্রকল্প বিভিন্ন সাইডে জমি আরও বৃদ্ধি করতেছেন। আলহামদুলিল্লাহ আমি বি ব্লকে অলমোস্ট ভিডিও করা শুরু করেছি। এপাশেও ব্যাপক বেচা কিনা হয়েছে। যারা জমি ক্রয় করেছেন, প্লট বুঝে পেয়েছেন, সাইনবোর্ড স্থাপন করেছেন। সামনে আরেকটি ডুপ্লেক্স দেখতে পাচ্ছেন, চমৎকার দেখা যাচ্ছে। প্রকল্পের ভিতরে গাড়ি চলতেছে, রিক্সা চলতেছে, 14 ফিট প্রশস্ত রোড। সুতরাং আপনারা যারা নৌসিটি আবাসন প্রকল্প ভিজিট করতে চান
আসতে পারেন, দেখতে পারেন। যেহেতু দালাল ও মিডিয়া মুক্ত একটি জমির ক্রয় বিক্রয় প্ল্যাটফর্ম, সুতরাং এখানে কোনো ধরনের কোনো প্রবলেম নাই। আমি একটা প্লটে আসলাম এবং এই জমিটি বিক্রি করা হবে। দেখেন অলরেডি একটা বিক্রির সাইনবোর্ড দিয়েছেন। এই জমি বিক্রি করা হবে, মোবাইল দিয়েছেন, একটা সাইনবোর্ড দিয়েছেন। অর্থাৎ যিনি ক্রয় করছেন, এই যে তার সাইনবোর্ড, এটা রোমানা আক্তার শিল্পী, আবার তিনি এখানে একটি সাইনবোর্ড স্থাপন করেছেন। এপাশে একটা মসজিদের প্লেস আছে, আপনি দেখেন, আল জামিয়াতুল আশরাফিয়া দারুল সালাম সত্ত্বাধিকারী আকরম মৌলবাড়ি মাদ্রাসা। আমি রয়েছি ডুপ্লেক্স বাড়িটির সামনে। অত্যন্ত চমৎকার ভিউ। আপনার নূর সিটি আবাসন প্রকল্প আসতে পারেন। এই সামনে রয়েছে মাসকান্দা, এগুলো সব ডেভেলপমেন্ট হয়েছে, রাস্তাঘাট আছে প্রত্যেকটা প্লটের সাথে। তাই আপনি প্রকল্প ভিজিট করতে পারেন, প্রকল্প ভিজিট করে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন সৈয়দ খায়রুল কবির জমির মালিক, ডিমার্কেশন করা, এই যে কত বড় প্রশস্ত রোড, এগুলো পর্যায়ে ক্রমে ডেভেলপমেন্ট হচ্ছে, ভরাট করা হচ্ছে। চতুর্দিকে যাতায়াতের সুব্যবস্থা আছে। সামনে একটি বড় সাইনবোর্ড প্রায় 20-22 জন মিলে ক্রয় করেছেন, আলহামদুলিল্লাহ। আপনি যে নূর সিটি আবাসন প্রকল্প ভিজিট করতে চান, দূর থেকে দেখার, কাছে আসার সুযোগ পাচ্ছেন না, ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন, তাদের জন্য আমি নূর সিটি আবাসন প্রকল্পের এই লং ভিডিওগুলো তৈরি করা, যাতে আপনার নূর সিটি আবাসন প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। চতুর্দিকে বাড়ি, এগুলো প্রত্যেকটা এরিয়াই বাড়িঘর হবে। এখনও যারা শহরের মধ্যে জমি ক্রয়ের কথা ভাবছেন, চিন্তা করতে পারছেন না, তাদের জন্য নূর সিটি আবাসন প্রকল্প শহরে জমি ক্রয়ের একটি প্ল্যাটফর্ম। নূর সিটি আবাসন প্রকল্প দালাল মিডিয়া মুক্ত, শতভাগ নিষ্কণ্টক জমি ক্রয়ের অন্যতম মাধ্যম এই নূর সিটি আবাসন প্রকল্প। আপনি দেখতে পাচ্ছেন মোটরসাইকেল চলতেছে, গাড়ি চলতেছে, রাস্তাঘাট। পাশে একটা প্লট বুঝিয়ে দেওয়ার কার্যক্রম চলমান আছে। কত খোলামেলা পরিবেশে বাড়ি, তারা ভালো উপভোগ করছেন। প্রায় 10 ডেসিমেলের বেশি জমি এরিয়া, বড় বাউন্ডারি করেছেন। বাড়ির ফ্রন্ট সাইড গেট নির্মাণ হচ্ছে। এপাশে একটি প্লট বুঝিয়ে দেওয়ার কার্যক্রম চলমান, বাউন্ডারি হচ্ছে। ভাই বাউন্ডারি শেষ হইলো? আচ্ছা, আর এটা সমান, এটাও বিক্রি হয়েছে? এপাশে বিক্রি হয়েছে? এটা বাকি আছে না? এটাও 2 রাস্তার প্লট। আপনারা যারা 2 রাস্তার প্লট খুঁজতেছেন, এটা পূর্ব দিকে রোড এবং দক্ষিণ দিকে রোড, এখানে অনেকগুলো প্লট আছে। আপনারা যারা এখানে জমি ক্রয় করতে চান, নূর সিটি আবাসন প্রকল্পের বি ব্লকে, এখানে 90-এর পরের সিরিয়াল প্লট নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এর সামনেও আরেকটা সিটি কর্পোরেশনের রোড, এপাশে রোড, এপাশে বিল্ডিং। এই যে কার্যক্রম, রোডগুলো প্লটগুলো সমান্তরাল করছে, সমান করতেছেন।